একদা হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে গেলেন এবং তিনি হয়রান হয়ে গেলেন। তারপর তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাযথ কার্যকরী করতে হবেই, তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিসসালামের কথা শুনে তার অনুসারীরা বললেন, হে নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করলো। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুত হয়ে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটিকে দর্শন করছে। হযরত নূহ আলাইহিসসালামের ভক্তের মধ্যে এক ব্যক্তি ছিল, অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিসসালাম যখন গাছটা কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতেই হবে। এমন সময় কিছু ছেলে এসে হযরত নূহ আলাইহিসসালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিলেন। আহাত এ দৃশ্য দেখে ছেলেগুলোকে আশ্রয় মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটিকে কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থায়ী লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবী সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। 1000 গজ লম্বা ও 400 গজ প্রস্তুত নির্মিত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করাতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীগণের এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতাগণদের দ্বারা সাহায্য করেছিল, যাতে করে প্রতিদিন কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সাধারণত অল্প কিছু সময়ের মধ্যে সমাধান করে ফেলতেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তা অভাব পড়েছে। তখন নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অনতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন, হে নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তা দ্বারা অপুরন্ত তক্তা সমাধান করুন। হযরত নূহ আলাইহিসসালাম জিবরাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সেই কাঠ সংগ্রহ করা যাবে। অতঃপর নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উজবিন অনুপ বর্তমানে আমাদের দেশে আছেন, সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খান, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সক্ষম হবেন। উম্মতদের মুখে এমন কথা শুনে হযরত নূহ আলাইহিসসালাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন। উজ বিন উন ছিল হযরত আদম আলাইহিসসালামের এক অপ্রতিদ্বন্দ্বী পুত্র। সে ছিল অত্যাধুনিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে লম্বায় ছিল 3000 গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রের নেমে মাছ ধরে খেত সে। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিজে খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধে। উজবিল অনব একেধারে 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদের সাথে নিয়ে উজেরের নিকট গিয়ে তাকে বললেন, হে উজ, নীল নদের তলদেশ থেকে কিছু গাছ তুমি যদি সেগুলো আমাদের এনে দাও, তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যে সে নীল নদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল,
এই নিন আপনার গাছ, এবার আপনি আমার খাবার দিন। তখন হজরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি দিলেন। তখন উজ রাগান্বিত হয়ে বললেন, আমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমাকে প্রদর্শন করছো। আমি এখনই এই গাছ নদীতে ফেলে দেব। উজরের কথা শুনে নূহ আলাইহিস সালাম বললেন, উজ তুমি ব্যস্ত হয়েও না, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগলো। তখন সে দেখলো এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নূহ, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজের প্রয়োজন হয় আমাকে এভাবে খাবারের ব্যবস্থা করে দিও, আমি আনন্দে তোমার কাজ করে দিব। জামা উল্টে উজ দেখল তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হজরত নূহ আলাইহিস সাল্লামকে বলল, এই রুটি 3খানা আমি নিয়ে যাব? হজরত নূহ আলাইহিস সাল্লাম বললেন, হ্যাঁ, ওটা তোমার, তুমি ওটা নিয়ে যাও, তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত নূহ উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে গেলেন এবং অতি সত্বর তত্ত্বা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরি করার কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নূহ আলাইহিস সাল্লাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষায় করতে থাকত। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হজরত নূহ আলাইহিস সাল্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মলমূত্র ত্যাগ করে আসবে। তাই তারা উল্লাস করে জাহাজের পায়খানা করতে আরম্ভ করল। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও দলে দলে এসে মানুষ জাহাজে পায়খানা প্রস্রাব করে যেত। একাধারা 15 দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবের জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হজরত নূহ আলাইহিস সাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকে এ দৃশ্য দেখে বুকভাসি কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা প্রস্রাব করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারেই ডুবে যায়। তারপর সে কোনো রকম সেখান থেকে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গিয়েছে, তার চেহারাও ও সৌন্দর্য পুরোপুরি বদলে গিয়েছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়, কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং আপনি কোথা থেকে এসেছেন? তখন সে ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি। আমি নূহ আলাইহিস সাল্লামের নৌকায় পায়খানা প্রস্রাব করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যাই। যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরো শরীর বদলে গিয়েছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি। অতঃপর ঘটনা সত্যতা যাচাই করার জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজে সে মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে উপরে উঠে আসলো, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। এর পর 2টি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এখন আর কেউ সেখানে পায়খানা প্রস্রাব করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যে জাহাজে ডুব দিয়ে আসে সে অন্ধ রোগ থেকে আরোগ্য পায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করতে থাকে। পঙ্গু, অচল, লুলা জাতীয় আক্রান্ত ব্যক্তিদেরকে জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্র ব্যবহারের তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানিকের মধ্যে জাহাজের ভিতরের সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ
আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে খুবই বিভ্রান্ত হয়ে গেল, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরও বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পুরো পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে শুরু করলেন। আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনেরা তার কথার প্রতি তেমন একটা আক্ষেপ করল না, ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর ব্যতীতই তারা জাহাজের নিকট এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকট এসে প্রাণীদেরকে তার নির্দিষ্ট স্থানে উঠিয়ে দিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বারবার বলল, কিন্তু সে তার কোনো কথাই গ্রাহ্য করল না। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধে তার ছেলেটিকে বললেন, ওঠ শয়তান, জাহাজে ওঠ। একথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে গেলেন, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে খোদা, তুমি এক সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসর কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের লোক হওয়ার যোগ্য নয়, তুমি তার আশা ছেড়ে দাও।